আমার নাম তুষার সাঁতরা। আমি কাজ করছি বর্ধমান ডিস্ট্রিক্টের জামালপুর থেকে। তো আজ আমরা আছি মন্দারমণিতে, আজ সেকেন্ড দিন মন্দারমণির। তো খুব এনজয় করছি, খুব মস্তি করছি। তো জার্নি একটা দারুণ সুন্দর একটা হ্যাপি জার্নি ভাবে এসে মন্দারমণিতে একটা এনজয় করা খুব একটা লাকিলি ব্যাপার। যদি তোমার কাছে স্মার্টফোন থাকে, তো স্মার্টফোনটা পেয়েছিলাম কীভাবে? যদি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলা যায়, তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে বাবা হচ্ছে ঝালমুড়ি সাধারণ ব্যবসা করে থাকে। তো সেই পরিবারে ছিল আমি। তো যে জীবনে কিছু করতে হবে এটা তো লক্ষ্য ছিলই। তো কি করব, প্ল্যাটফর্ম পাইনি। তো প্ল্যাটফর্ম পেয়েছিলাম, সেটা কি ছিল না, মিলে। তো মিলে কি করতাম না, অল প্ল্যান্টে কাজ করতাম, যেখানে লোক কি থাকতো ড্রিঙ্কস ছাড়া ওখানে নাকি কাজ করা যায় না। তো 1 বছর কাজ করার পর বুঝলাম যে না, আমার কাজ এখানে করে হচ্ছে না, আমার অন্য একটা ইয়ে আছে। তো আমি কি করলাম যে একদিনে রেস্ট নেওয়ার জন্য বাড়ি চলে এলাম। তো হঠাৎ করে দেখি অনেকদিন ধরে একটা মেয়ে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছে। সেটা কে না, আমার পাশের বাড়ির বন্ধুর বোন। তো মেসেজ করছে, আমি মেসেজটা রিপ্লাই দিয়ে বললাম যে হ্যাঁ কী হয়েছে, কী ব্যাপারটা বল। দিয়ে বললো এরকম একটা প্রজেক্টে আমার কোম্পানিতে কাজ আছে। কোম্পানিতে কাজ আছে? কী কোম্পানি? বললো গভর্নমেন্টের আন্ডারটেকিং। ঠিক আছে, কী কী লাগবে? তো আমি ডকুমেন্ট সাবমিট করার পরে সেই দিনই আমার কনফার্ম হয়ে যায়। তারপরের দিনই আমার কাউন্সিলিং, যে কাউন্সিলিংটা করেছিলাম কার্তিক স্যার। তো থ্যাংক ইউ কার্তিক স্যার যে আমার কাউন্সিলিংটা করার জন্য, যে আমাকে সুযোগটা দেওয়ার জন্য স্মার্ট ভ্যালুতে। তো ভেরি ভেরি থ্যাঙ্কস। যে সূচনা দিকেও ভেরি ভেরি থ্যাঙ্কস যে আমাকে ইনভাইট করে এত সুন্দর একটা প্রজেক্টকে দেখানোর জন্য। তো মন্দারমণি এত সুন্দর একটা জায়গা, যদি না স্মার্টগুলো করে মন্দারমণি ট্রিপ কোয়ালিফাই করেছো, তাহলে আমি বলবো তুমি কিচ্ছু শেখোনি। স্মার্টগুলোতে কিচ্ছু এখনো বুঝতেই পারোনি যে স্মার্টগুলো জিনিসটা কি। এটা এরকম নয় যে বন্ধুদের সাথে 100 টাকা দিয়ে পিকনিক করে নিলাম, এটা সেরকম জিনিস নয়। এটা কিছু টাস্ক থাকে, টাস্ক কমপ্লিট করে মন্দারমণি অফার কোয়ালিফাই করে চলে এসো মন্দারমণি, এনজয়। তো যদি বলা যায় খাবার দাবার ওইরকম পিকনিকের মতো নয় যেটা আমরা বাইরে করে থাকি। কিন্তু খাবার দাবার হাই কোয়ালিটি 3 স্টার হোটেলের খাবার দাবার, যেটা আমার বাড়িতে 14 জেনারেশনে কেউ দেখেনি যে 3 স্টার হোটেলটা কি জিনিস। সেই বাড়ি থেকে একটা ছেলে এসে 3 স্টার হোটেলে স্মার্ট ভ্যালু থেকে রাত কাটাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এমনকি স্মার্ট টিভিতে ওয়াইফাই কানেক্ট করে ডিজেতে গান শুনছে। এরকম একটা ভাগ্য করার জন্য থ্যাঙ্কস স্মার্ট ভ্যালু। যদি না স্মার্ট ভ্যালু পাইতাম তাহলে এটা জিন্দিগিতে ভোর হতোই না। যদি খাবার দাবার বলা যায়, হাই লেভেলের খাবার দাবার। তো এমন খাবার ছিল, আমি তো নামই অর্ধেক বুঝতে পারিনি যে ওটা খাবারটা কি। খাবার খেয়ে নিয়েছি, পরে জানতে পারলাম এই জিনিসটা এটা না, এটা সাম্বার, এটা ইডলি, এটা ধোসা। তো একটা চিকেন মাঞ্চুরি, এটা প্রথমবার নাম শুনছি যে চিকেন মাঞ্চুরিও হয়। তো এরকম খাবার, তার সাথে সুইমিং পুল। তো আমি যখন মিলে কাজ করতাম তখন দেখেছিলাম চোর বাচ্চা সুইমিং পুল বলছে, ওই রমদারাই হবে হয়তো ভেবেছিলাম। না, এখানে দেখি ড্রেস পরে, সুইমিং কস্টিউম পরে তুমি সুইমিং পুলে চান করবে। যারা আমরা কাকে দেখি না, বড় বড় সেলিব্রিটিরা, তারা নাকি সুইমিং পুলে চান করে কি সুইমিং কস্টিউম পরে। তো ওইরকম ধরনের একটা সুইমিং পুলে নামো, এটাও ভাগ্যের বিষয়। যদি তুমি স্মার্ট ভ্যালু করো তাহলে তুমি এটা গ্যারান্টি পাবে। তো ডিজেতে ডান্স, বাঙালির ছেলে নাচতে এমনিই ভালোবাসি, তো ডিজেটার ডান্স তো খতরনাক নেচেছি। তো এত সুন্দর প্রোগ্রাম, তার সাথে ছিল সুজয় রায়, অল টপ লিডার, মানে স্মার্ট ভ্যালুর টপ লিডার, যারা কালকে রাত্রে উপস্থিত ছিলেন। তো সবার কাছ থেকে নলেজ নিয়েছি, কনফারেন্স নিয়েছি। তো যদি স্মার্ট ভ্যালুকে একটু মন দিয়ে করো তাহলে মন্দারমণি কোয়ালিফাই করে অবশ্যই মন্দারমণি এসো। তো আমি তো বলে তো তোমাকে বোঝাতে পারবো না যে মন্দারমণি জিনিসটা কি। যদি কোয়ালিফাই করে আসো তো গ্যারান্টেড বলছি তুমি মন্দারমণি কি জিনিস বুঝতে পেরে যাবে। সো থ্যাংক ইউ।